আমাদের সমাজে মেয়েরা নামাজ পড়েন, নামাজ শাড়ি পরে পড়েন মেয়েরা, ঠিক না? শাড়ি পরে নামাজ হওয়া খুবই কঠিন। কারণ কোন মহিলা যখন নামাজ পড়েন, পুরুষদের জন্য সতর হলো নাভি থেকে হাঁটু। মহিলারা যখন নামাজ পড়েন, মাথার চুল থেকে পা পর্যন্ত পুরোটা আবৃত করে রাখা ফরজ। কাপড় নেই, ন্যাংটো হয়েও নামাজ হবে। কিন্তু কাপড় আছে, যদি কোনো মেয়ে অন্ধকারে একা ঘরে নামাজ পড়েন, মাথার দুপাশটা চুল বেরিয়ে যায়, জুলফি বেরিয়ে যায়, পিছনের চুল বেরিয়ে যায়, হাতের কনুই বা হাতের বাজু বেরিয়ে যায়, শুধুমাত্র মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত, এটুকু বাদে থুতনির নিচে, গলার নিচেই, পিঠের কাছে হাত, কনুই ইত্যাদি বা পায়ের গোড়ালির উপরে কোনো জায়গা যদি বেরিয়ে যায় নামাজের ভিতরে, নামাজ হবে না, ভেঙে যাবে। শাড়ি পরে কি এগুলো ঠিক রাখা যায়? খুব কষ্ট। আপনারা অনেকেই সুন্নতি পোশাক নিয়ে মাশাআল্লাহ খুব আবেগী। পুরুষদের সুন্নতি টুপি, সুন্নতি জামা, কিন্তু মেয়েদের সুন্নতি পোশাক কি কোন পুরুষ আজ পর্যন্ত আমার কাছে শুনিনি। মেয়েদের জন্য ফরজ এবং সুন্নত পোশাক, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, মেয়েরা, মহিলা সাহাবীরা পরতেন। আমার একটা বই আছে, কোরআন সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জা, বিশেষ করে মেয়েদের পোশাক, কান ফোড়ানো, নাক ফোড়ানো, চুল, বিভিন্ন বিষয় বিস্তারিত আনছি। ছেলেদের পোশাক, মেয়েদের ফরজ এবং সুন্নত পোশাক হলো বড় ম্যাক্সি, পূর্ণ হাতাওয়ালা, পায়ের গোড়ালির নিচে পর্যন্ত চুল, ঢিলে ডালা ম্যাক্সি। এটাকে আরবিতে বলা হয় দিরআ অথবা কামিজ। আর ম্যাক্সির নিচেই সায়া অথবা পাজামা, আর ম্যাক্সির উপরে বড় ওড়না। এই তিনটে পোশাক মুসলমান মেয়েদের জন্য সব সময়ের জন্য ফরজ এবং সুন্নত পোশাক। এই তিনটে পোশাক পরে নামাজ পড়লে নামাজ ইনশাল্লাহ হবে। তারপরেও মহিলা সাহাবীরা অনেক সময় নামাজের জন্য জিলবাব বা বোরকা পরে নিতেন। কথা বুঝতে পারেন? কাজেই মেয়েদের প্রতি অনুরোধ, আপনাদের প্রতি অনুরোধ, যে আপনাদের বাড়িতে মেয়েদেরকে, মায়েদেরকে, বোনেদেরকে, আপনাদের স্ত্রীদেরকে নামাজের জন্য অন্তত এই পোশাকগুলো পরতে বলবেন। মেয়েদের জন্য ফরজ হলো পুরো দেহ ঢেকে রাখা। মেয়েরা বাইরে যাবেন, চাকরি করবেন, কর্ম করবেন, সব ঠিক আছে। আমরা যেমন বাইরে যাব, চাকরি করব, কর্ম করব, কিন্তু ল্যাঙ্গট পরে গেলাম, জাঙ্গিয়া পরে হবে? প্যান্ট পরে পায়জামা পরে গেলে হতো না? তবে মেয়েদের জন্য ফরজ হলো দেহটা ঢেকে রাখা। যদি কোনো মেয়ে বাড়ির ভিতরে দূরের আত্মীয়, দুলা ভাই, ভাসুর, দেওর, চাচাতো ভাই, খালাতো ভাই, তাওই, বেয়াই, এদের সামনে যায়, কিন্তু শরীর বেরিয়ে থাকে, চুল বেরিয়ে থাকে, কান বেরিয়ে থাকে, দেহ বেরিয়ে থাকে, হাতের কনুই বা কোনো কিছু বেরিয়ে থাকে, অথবা বাইরে গেছে বোরকা পরেনি, শরীর বেরিয়ে আছে, কান, চুল, হাত, বাজু বেরিয়ে আছে, থুতনির নিচে বেরিয়ে আছে, মাথায় কাপড় নেই, যেভাবে পর্দা ঢেকে রাখা ফরজ, এই রকম কোন অঙ্গ বাইরে বের করে যদি কেউ বাড়ির বাইরে যায় অথবা বাড়ির ভিতরে দূরের আত্মীয়ের সামনে যায়, প্রতি সেকেন্ডে একটা করে মহা কবিরা গুনাহ ওই মহিলা এবং তার আব্বা আম্মা বা স্বামীর আমলনামায় লেখা হতে থাকে। মেয়েরা যখন এই গুনাহগুলো করে, বাবা মার কারণে যেহেতু করে, এই গুনার হিস্সা অংশ বাবা মার কাছে যায়। এটা হলো প্রথম লাভ। প্রথম লাভটা কি? ফ্রি গুনাহ পাচ্ছি। দ্বিতীয় আরেকটা লাভ আছে, এটাও ফ্রি। সেটা হলো আল্লাহর ফেরেশতারা লানত করে, অভিশাপ করে। যখন কোনো মেয়ে বেপর্দা সেজে গুজে, কসমেটিক মেখে, খুশবু মেখে, পাউডার মেখে বাইরে যান, আল্লাহর ফেরেশতারা অভিশাপ দেয়। তৃতীয় লাভটা সবাই পাবে না, যার ভাগ্য ভালো। এটা হলো ইভ টিজিং বলি না আমরা, অথবা হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট গুলো পর্দানসীন মেয়েদের বেশি হয় না বেপর্দাদের হয়? তো ভাইয়েরা, আমরা পরের দোষ ধরবো না।